প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের পর্বে। বরাবরের মতন আমি ইন্দ্রাণী নিশি রয়েছি আপনাদেরই সাথে। ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশে ঋতুগুলো শুধুমাত্র সৌন্দর্যই নিয়ে আসে না, বরং সাথে নিয়ে আসে অনেক ধরনের ছোটখাটো অসুখ বিসুখ। তবে হাজার হাজার বছর ধরে জীবন ধারণের অভিজ্ঞতায় মানুষ প্রকৃতি থেকেই কিন্তু বেছে নিয়েছে ঔষধি গুণসম্পন্ন নানান ধরনের খাবার দাবার, যা তাকে ঋতু পরিবর্তনের সাথে সাথে এবং ঋতু পরিবর্তনের ফলে যেসব রোগ ব্যাধি হয় সে সমস্ত ঝুঁকি থেকে নিরাপদে রাখে। আমরা প্রায়শই দেখি ছোটোখাটো অসুখের জন্যই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। আগে কিন্তু এমনটা হতো না। আগে বরং প্রকৃতি থেকেই স্বাস্থ্য সুরক্ষার নানান উপাদান বেছে নিত মানুষরা। দর্শক, আজকে আমরা তেমনই ঔষধি গুণসম্পন্ন দুইটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এবং আজকে আমার সাথে রয়েছেন প্রিয় রন্ধনশিল্পী, রাজশাহীর মেয়ে খালেদা ইয়াসমিন রূপা। ওয়েলকাম করবো তাকে। ওয়েলকাম টু দ্য শো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর হাসি মুখটা দেখে খুবই ভালো লাগছে। আমি তো একটা পরিচয় দিলাম, আপনি একজন রন্ধনশিল্পী, পাশাপাশি জানি আরো অনেক কিছুর সাথেই যুক্ত রয়েছেন, সেই গল্পগুলো শুনবো। আমি রন্ধনশিল্পী, রান্না নিয়ে কাজ করছি বিগত 5 বছর ধরে। আর বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্টের আমি সার্টিফাইড ট্রেনার এবং অ্যাসেসর। যারা অ্যাসেসমেন্ট ব্যাপারটা বোঝে না তাদের উদ্দেশ্য হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যখন রান্নার জন্য হচ্ছে দেশের বাইরে অথবা সার্টিফাইড কাউকে বের করতে হয়, তো তখন তাকে অ্যাসেসমেন্ট দিয়েই দেন এই প্রসেসটা পার করতে হয়। তো তখন আমি অ্যাসেসমেন্ট নেই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে অ্যাসেসর এবং আমি ট্রেনার। আমার নিজস্ব একটা পেজ আছে, ওখানে আমি বেকিং রিলেটেড জিনিস রান্নাগুলো শেখাই। আমরা তো রান্না করতে করতে আরো গল্প শুনবো আপনার এই কাজের জীবন জার্নি সহ সবকিছু। তবে প্রথমেই যেটা জানতে চাই, কি খাওয়াচ্ছেন আজকে আমাদেরকে? আমি প্রথমে করতে চাচ্ছি ভুষা নাড়ু এবং তারপরে করতে চাচ্ছি বড়ি সজনে দিয়ে হচ্ছে শোল মাছ। এবারে সরাসরি আপনাকে নিয়ে যেতে চাই কিচেনে, রান্না করতে করতে বাকি গল্প করা যাবে। অবশ্যই। আপু চলে এসেছে আমাদের কিচেনে। আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে একটু আন্দাজ করার চেষ্টা করছি যে আমাদের প্রথম রেসিপি কোনটা। আই গেস ভুষা নাড়ু। অবশ্যই। আচ্ছা, ভুষা নাড়ু তৈরি করতে কি কি লাগছে? ভুষা নাড়ু তৈরি করতে আমাদের লাগবে আউশ ধান, আখের গুড়, আর এখানে আমাদের গরম মশলার জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি। হ্যাঁ, আমি দারুচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, এখানে ঘন দুধ আছে, তেজপাতা নিয়েছি। হ্যাঁ, তেজপাতা নিয়েছি, ঘন দুধ, সামান্য লবণ লাগবে, কালো গোলমরিচ গুঁড়া, লং, এলাচ, আর এখানে নিয়েছি শুকনো আদা। বাহ, ইন্টারেস্টিং। ভুষা নাড়ু, আমি প্রথমে তো নাম শুনে ভেবেছিলাম বোধহয় ভুসি দিয়ে তৈরি করা নাড়ু। আমাকে একটু এক্সপ্লেইন যদি করেন, কেন নামটা ভুষা নাড়ু? আচ্ছা, ভুষা নাড়ু আসলে এই জন্য যে আমরা চাউলটাকে ভেজে তারপরে আমরা যে পাউডার ফর্মটাতে নিয়ে যাই, আমরা তো শহরে দেখা যাচ্ছে যেটাকে পাউডার বলছি বা বাট এটা গ্রামে হচ্ছে ভুসি বলে বা এটা হচ্ছে ছাতু বলে। তো যেহেতু ভুসি অথবা ছাতুটা থেকেই হচ্ছে আমি নাড়ু তৈরি করব, এই জন্যই হচ্ছে ভুষা নাড়ু। আমরা এবার প্রসেসিং এ চলে যাই। অবশ্যই আপু, আমি চাউলটা ভেজে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চাউল নিয়েছি। যদি কারো কাছে মনে হয় যে আউশ এই চাউলটা নাই, তাহলে সে আমন নিতে পারে, অথবা সে যেই চাউলের ভাত খায়, ভাতের চাল যেটা, সেটা দিয়েও হবে। আমার এটা দেখে একেবারে ঢেকি ছাটা চালের কথা মনে পড়ে যাচ্ছে। খুব এখন তো সচরাচর দেখাও যায় না, আগে তো ধান ঢেকিতে ভেনেই তারপরে চাল বের করা হতো। আরেকটাও জিনিস হচ্ছে, আমার এই রেসিপিটা আজকে সিলেক্ট করার কারণ বা হচ্ছে যে আমি আমার নিজেরও গত কয়েকদিন থেকেই মনে হচ্ছে যে আমি সেই ছোটবেলায় গেছি, কারণ দাদির বাসায়। আর এই রেসিপি কিন্তু এখনো ঢেকিতে ছাড়া করে না। আচ্ছা, এটা ঢেকিতেই করা হয় এবং অনেক সময় নিয়ে করা হয়, কারণ এটা ঢেকি ছাটে ওখানে করে দেন হচ্ছে ধীরে ধীরে অন্যান্য উপকরণগুলো দেয়। তো এটা আমি ঢেকিতেই হচ্ছে বানাই। আমার শুধু করার একমাত্র কারণ হচ্ছে যারা শহরে আমরা আছি তাদের এটা খেতে হবে, তো খাওয়াটা যেহেতু উচিত, খুবই পুষ্টিকর একটা খাবার, তো তাদের মতো আমরা অতটাও না পারলেও অ্যাটলিস্ট এই রেসিপিটার সাথে সবাইকে পরিচিত করতে চাই। তো এটা আসলে ঢেকিতেই করে। আচ্ছা, আমাদের চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে আপু। হ্যাঁ, ওকে, চুলাটাকে নিভিয়ে না, এটা থাক, চুলা থাক, আমরা এখানে হচ্ছে গরম মশলাগুলো ভেজে নেব। এটা আসলে চাইলে কেউ বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারে, দেন ধীরে ধীরে সে খাবে। মোটামুটি কতদিন রাখা যায় আপু? এটা আপনি 1-2 মাস রাখতে পারবেন, ইজিলি এটা থাকবে। আচ্ছা, আপুর জন্ম কি রাজশাহীতে? হ্যাঁ, বেড়ে ওঠাও সেখানে? এই তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু এখানে নামাই রাখি। হ্যাঁ, এর পরের ধাপ কি?
আমাদের এখন এগুলো সবই ভেজে নেওয়া হয়েছে, এখন গ্রাইন্ডারে আমাদের Grind এটা করার ব্লেন্ড করতে হবে। যেটা ঢেকিতে করে এটা আমরা হচ্ছে শহরে এটাতে ঠিক করব। আমাদের তো ঢেকির কাজটা করছি, তো তখনও হচ্ছে ধাপে ধাপে যখন ঢেকিতে কাজ করে তখন ধাপে ধাপেই উপকরণগুলো মিক্স করে, উপকরণগুলো দেন mix মিক্স করে। হয়ে গেলে আরেকটা দেয়। তা আমরা এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। আচ্ছা, কালো গোলমরিচ গুঁড়া এখানে 1 টেবিল চামচ পরিমাণে আছে। দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো আদা। আদা কুচি। এখন যদি কারো কাছে আদা কুচি শুকনো থাকে তাহলে তো থাকলো, আর যদি কারো বাসায় না থাকে, তারও এটা যেহেতু খেতেই হবে, তো সেই ক্ষেত্রে সে আদাটাকে ছিলে নিয়ে জাস্ট লম্বা স্লাইস করে যদি কেটে ফ্রাই প্যানে দিয়ে দেয়, আচ্ছা, তারপরে একটু একেবারে টেলে নেয়। কম হিটে এটা হচ্ছে শুকনো সে করে ফেলতে পারবে। সুন্দর আইডিয়া। বিকল্প আইডিয়া আসলে সবকিছুরই থাকে হ্যাঁ, মোটামুটি। মানে আমি চাচ্ছি যে এটা যেন সবাই টেস্ট করে সবাই একবার। টেস্ট করতে পারে। এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মতো এক লবণ। একটা করে ইনগ্রেডিয়েন্টস যোগ দিতে হচ্ছে হবে, দেন এবং ব্লেন্ড করতে হবে। আমরা হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু রাইস, টেস্টটা ব্যালেন্স হবে। আচ্ছা আপু, এটা আমাদের আপাতত হয়ে গিয়েছে। মশলাগুলো যেহেতু আমাদের সবগুলো গরম মশলা গুঁড়ো হয়ে গেছে, এখন আমরা এটাকে চেলে নিব। এটাই মেইনলি ছাতু অথবা ভুসি, যেটার জন্য নামটা ভুসা নাড়ু। আচ্ছা, আমাদের নেক্সট স্টেপ কি? আমরা নেক্সটে এইখানে হচ্ছে আখের যে গুড়টা সেটা মিক্স করব। আচ্ছা, এটা আমরা আবারও নিয়ে নিব। আরো মিহি হয়ে যাবে। হ্যাঁ, এখন আর সেই আদার গুঁড়িটা নাই, মানে মশলার যে ইয়েটা ছিল। এখন আমরা আখের গুড় দেব। হ্যাঁ, এটাও একবারে দিব না, অল্প অল্প করে দিব, মিক্স হবে। একবারে দিলে দলা হয়ে যেতে পারে। একটু কাছে গিয়ে দেখতে চাই। হ্যাঁ, একটু স্টিকি ভাবে এসছে। হ্যাঁ, এটা আসছে। এটা একবারে দিয়ে দিলে জিনিসটা মিক্স হতো না। আমরা এটা এইরকম করে স্পুন দিয়ে আবার নেড়ে দেব, একটু ছাড়িয়ে দিয়ে আবার বাকিটা দেব। আচ্ছা, এইখানে সবার জন্য যেটা বলা, আসলে মিষ্টির যে ব্যাপারটা সেটা ডিপেন্ড করে কে কতটুকু কিভাবে খাবে, কিন্তু বাট এটার যে প্রকৌশলটা সেটা হচ্ছে আমরা চাউল যতটুকু নিয়েছি তার হাফ পরিমাণে গুড় নিব। হ্যাঁ, আমি 1.5 কাপ চাউল নিয়েছিলাম, 1.25 কাপ গুড় নিয়েছি। গুড় নিতে হবে। আর যে কোনো খাবার প্রিপেয়ার করতে একটু সময় তো দিতেই হবে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখা যায়। হ্যাঁ, এই যে আপু, এখানে আর কোনো ধরনের কোনো আখের গুড়ের ইয়ে নাই। আমরা এই পর্যায়ে এইটার কাজ শেষ। আমরা এরপরে কি করব? আমরা এরপরে এইখানে লিকুইড মিল্ক রেখেছি, এটা ঘন অবস্থায়, মানে দেখা যাচ্ছে 1 কেজি নিয়ে এটাকে 1 পোয়া করে ফেলবো। ও এরকম ঘন লিকুইড মিল্ক লাগবে। হ্যাঁ, সেটাই আসলে মেইনলি বাইন্ডিং এর কাজটা করবে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছি আমরা এবার ভুষা নাড়ুটা, মানে এই যে মিশ্রণটা আছে, নাড়ুর আকৃতি দেব। আমরা সেই প্রসিডিওর পুরোটাই দেখতে চাই, তবে তার আগে দর্শকদের কাছ থেকে চট করে একটা বিরতি নিয়ে নেব। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। দর্শক, আয়োজনের এই পর্যায়ে আমরা প্রথমেই তৈরি করছি ভুষা নাড়ু। রান্নার কিন্তু এখনো অনেকটাই বাকি। ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না অনুষ্ঠানে। রয়েছে ইন্দ্রাণী নিশির সাথে এবং আমরা তৈরি করছি ভুষা নাড়ু। এবার ফাইনালি আমরা মিশ্রণটা রূপাপু সঠিক আকৃতিটা দিব। ওকে,
মনে হচ্ছে যে বাড়িতে না ছাতু মাখা খেতাম কালে হ্যাঁ, এই যে ভাজে বললাম গুড় দিয়ে না, কলা দিয়ে। এটা কিন্তু হচ্ছে ছাতুটাই, চালের এই যে ছাতুটাই। ছাতুই হচ্ছে, বললাম না দুইটা সিনোনিম, যে ছাতু ভুসি, ভুসা। এই জন্যই এটা মেইনলি হচ্ছে ছাতুই, ছাতু দিয়েই করা হচ্ছে। এখন আমাদের কিন্তু এখানে যেটা গুড় দিয়েছিলাম এটা মেল্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট পরিমাণ মতো এখানে আমাদের ওই যে ঘন দুধটা বললাম, এটা আমি পরিমাণ মতো এখানে দিব। আর যখন একটা স্টিকি অবস্থা হয়ে যাবে দেন আমি নাড়ুটা বানিয়ে ফেলবো। হ্যাঁ, আর আমি এখানে আসার সময় হাত ক্লিন করে আসছি, কারণ এর আগে আমি দেখেছি এটা হ্যান্ড গ্লোভস পরে যদি করা হয় তাহলে গ্লোভসে এটা স্টিকি তো লেগে যায়। হ্যাঁ, এখানে গ্লোভস পরে করার অপশন নাই, এখানে হাত দিয়েই করা লাগবে। আমরা একবারেই লিকুইড পুরোটা দিব না, কতটুকু লাগবে দেখে বুঝে দেন অ্যাড করব। আর সবার উদ্দেশ্যেই এই ছোট করে সাইজ করা, মানে এই শেপটা আমার ভালো লাগে, কারণ যার ভালো লাগবে সে দুইটা খাবে। বাট যেহেতু এর ভিতরে জিঞ্জার আছে, গরম মশলা অনেকগুলো আছে, সো অনেকে ঝালের জন্য বা ইয়ের জন্য খেতে চাইবে না, এর জন্য এটা এমন একটা রোল যে এটা হচ্ছে একটা খেলেও হবে। আর দর্শক এখানে মিষ্টতা যেমন রয়েছে মশলার ঝাল আমি বলবো না, কারণ যেহেতু হচ্ছে ওখানে কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে, এটা অনেক বেশি ঝাল হয় না, কিন্তু একটা ঝাঁঝ থাকে। এবং যেই গরম মশলাগুলো, মানে এই প্রত্যেকটা মশলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। লবঙ্গ দাঁতের জন্য ভালো, সবগুলো, হ্যাঁ এলাচ, বে লিফ সবগুলোই আসলে আমাদের জন্য খুবই উপকারী। এই জন্য আমি অডিয়েন্সরাও যারা দেখবে সবাইকে বলবো যে বাসায় অবশ্যই একবার করে হলেও যেন এই রেসিপিটা ট্রাই করে। এই তো আপু, ব্যাস রেডি হয়ে গেল আমার ভুষা নাড়ু আপনার জন্য, যেহেতু আপনার এখন দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট আপু। শুধু আমারই না দর্শক, সিজন চেঞ্জের যে কোনো সময় যে কোনো মানুষই কিন্তু হুট করে অসুস্থ হয়ে যেতে পারেন, ঠান্ডা সর্দি কাশি তো লেগেই থাকে। তার জন্য একটা দারুণ ঘরোয়া সমাধান আমি বলবো ভুষার নাড়ু। এটা কেউ তৈরি করতে একদমই ভুলবেন না, খুবই লিমিটেড আইটেম, খুবই লিমিটেড ইনগ্রিডিয়েন্টস লাগে, যেগুলো আসলে আমাদের হাতের কাছেই পাওয়া যায়। আমাদের একটা রেসিপি তো ডান আপু, এবারে চলে যাই পরের রেসিপিতে। এবার তো একটু ঝোলঝাল খাওয়ার পালা। আর দর্শক, এবারের আমাদের রেসিপি বড়ি সজনে ডাঁটায় শোল মাছ, ঠিক তো? জি। আচ্ছা, এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে? আমাদের ফার্স্টেই বড়ি লাগবে, এটা হচ্ছে কুমড়ো বড়ি, আর নিচে শোল মাছ, সজনে ডাঁটা, হলুদ, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু ধনিয়া পাতা গার্নিশের জন্য নিয়েছি, কাঁচা মরিচ, রসুন পেস্ট, আর এখানে হচ্ছে জিরা টেলে নিয়ে সেটা পাউডারটা। কিভাবে স্টার্ট করছি তাহলে? আমি এটা হালকা করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এরপরে আমরা এটা ভেজে নিব জাস্ট। ভাজার ফলে যেটা হয়, মানে এটাও খুব কুড়মুড়ে হয়ে যায়। আমি ছোটবেলায় যেটা করতাম, মা যখন এরকম বড়ি ভাজতেন, কারণ আমাদের ওখানে শীতকালে, আমার বাড়ি তো নড়াইলে, বড়ি দিয়েই যে কোনো হচ্ছে মাছের ঝোল তরকারি রান্না হতো। সো ভেজে উনি রাখতেন, আমি কুট করে একটা নিয়ে দৌড় মারতাম, তারপর দাঁত দিয়ে কাটতে কাটতে দৌড়। আমাদের একটু এরকম লাইট হচ্ছে একটা ব্রাউন কালার হবে, এই পর্যন্ত ভাজবো। হ্যাঁ, একটু বেশি না, তুলে রাখবো। হ্যাঁ, এখন তুলে রাখবো। আমরা একটু তেল দিব, চাইলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারে। পেঁয়াজ কুচি দিলে সেই ক্ষেত্রে কুচিটা অনেক চিকন করতে হবে। দিচ্ছি রসুন, এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু পানি। আপনার যেহেতু রান্নায় অনেক আগ্রহ আছে, ভালো লাগছে, এখন হচ্ছে কষানোর পালা। তো মাছের ক্ষেত্রে বা মশলার ক্ষেত্রে আমরা যত ভালো করে সময় নিয়ে কষাবো রান্নাটা ততই ভালো হয়। হ্যাঁ, এখানে আদা রসুনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে দিব হলুদ, নাড়তে থাকি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবং দর্শক আবারও বলছে, যেহেতু খাবারে আমরা বড়ি ব্যবহার করছি, আপু শুরুতেই বলেছেন লবণটা কিন্তু খুব সেনসিটিভ, এখানে খুব খেয়াল কারণ করতে হবে। আমরা মাছে যখন 1 চা চামচ হচ্ছে লবণ দিই, এটা দেওয়ার পরে বড়ির ক্ষেত্রে হয় কি রান্না হওয়ার পরে হচ্ছে লবণটা কমে যায়। এই জন্য লবণটা একটু খেয়াল করে দিতে হবে। আমরা লবণ দিলাম, মশলাটা কষানো হয়ে গেলে দিব টমেটো কুচি, দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, একেবারে আমাদের দেশীয় যা যা জিনিস, যে মশলাগুলো বেসিক, যে মশলা, হালকা মশলায় রান্না। আচ্ছা, এখন আমরা মশলার সবগুলো কষানোর পরে এর মধ্যে পানিটা দিয়ে দিয়েছি আগেই। এর কারণ হচ্ছে
আমরা আজকে শোল মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ, শোল মাছটা আসলে ভেজে নিয়ে যদি করি তাহলে শোল মাছটা হার্ড হয়ে যায়। হ্যাঁ, আমরা যেহেতু এটা ভেজে নিয়ে করছি না, এজন্য আমাদের মশলাটা কষানো হয়ে গেলে এই মশলার মধ্যে মাছটা দিয়ে দিব, ছেড়ে দিব যাতে মশলাটা অ্যাবজর্ব করে। হ্যাঁ, এরপরে মাছটা আবার তুলে রাখবো, দেন আমরা বাকি কাজটা করব। আচ্ছা। যখন আমরা মাছ ভেজে করি, অন্যান্য মাছ যদি এই জায়গাটাতে কেউ রুই মাছ দিতে চায় তাহলে সে ভেজে দিতে পারে। এটার বিশেষ কি কারণ আপু? টেক্সচারটাকে একটু সফট না আপু, শোল মাছ হচ্ছে ভাজলে শোল মাছটা হার্ড হয়ে যায়, তারপরে আর মশলা তারপরে ঢুকবে না। তো শোল মাছ তো আমরা হার্ড অবস্থায় খাই না, তো এই জন্যই হচ্ছে এটা কাঁচাটাই হচ্ছে আমরা ইয়ে করি। মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলে মশলাটা ঢুকে যাবে মাছে। এখন আমরা মাছটা তুলে রাখবো। হ্যাঁ, আমরা যেভাবে মাছ ভেজে নিই আগে, এরপরে রান্না করি, আমরা এইভাবে করে এই মাছের গ্রেভিটা তৈরি করে দেন আমরা তুলে রাখবো। এতে করে মাছটা সফটও থাকলো আর এর ভিতরে মশলাগুলো ঢুকে গেল। আর এখন আমরা দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো সময় লাগবে। হ্যাঁ, এটা সিদ্ধ করতে একটু সময় লাগবে। আর সজনে ডাঁটাগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমরা যেহেতু বড়ি দিয়ে করব, তো বড়ি মাছ সবগুলো মিলাই সাইজটা যদি একটু ছোট হয় তাহলে খেতে বা দেখতে দুইটাই সুবিধা হবে। তো সজনে ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আগে এটা দিয়ে দিচ্ছি। সজনের আবরণটা তো শক্ত, তার মানে আন্দাজ করা যাচ্ছে কিছুটা সময় আলাদা করে কুক করতে হবে। আমরা কতক্ষণ রান্না করব তাহলে? এটা যদি ঢেকে দিই 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে, বাট তার আগে দিয়ে হয়ে গেলে আমরা তখন কাজ করব। তাপটা এখন মিডিয়াম থাকবে। আমরা একটু ঢেকে দিলাম। আর যেহেতু সজনেটা সেদ্ধ হচ্ছে, কারিটাও প্রিপেয়ার হচ্ছে, এভাবে দর্শকদের কাছ থেকে আরো একটা বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না আয়োজনের এই পর্যায়ে আমরা তৈরি করছি বড়ি দিয়ে সজনে ডাঁটায় শোল মাছের ঝোল। রান্না বান্নার কিন্তু এখনো অনেকটা বাকি, আর একটু পরেই ফিরবো, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। আমি ইন্দ্রাণী নিশি আবারও ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। দর্শক, আমরা এখন রান্না করছি বড়ি দিয়ে সজনে ডাঁটায় শোল মাছের ঝোল। আমি ঘ্রাণ পাচ্ছি এবং মনে হচ্ছে সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর সজনে ডাঁটাটা আমরা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা বড়িটা অ্যাড করে দেব। হ্যাঁ, আচ্ছা। বড়ি সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। হ্যাঁ, এই জন্য আমরা সজনে ডাঁটাটা আগে দিয়ে দিয়েছি, দেন আমরা বড়িটা দিয়ে হালকা একটু কুক করে নেব। রান্নাবান্না আসলে একদম গণিতের সূত্রের মতন, মানে এই স্ট্রাকচারে ফেললে কোন সবজি কতক্ষণ লাগে সেদ্ধ হতে, এই আইডিয়াটা যদি হয়ে যায় তখন আসলে রান্নাবান্না কোনো ব্যাপারই না। বড়িগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং নরমও হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে, বড় হয়েছে। এটাই যদি বাসায় করে সবাই, তখন এই যে মানে বিশেষ করে বাচ্চারা বা ইয়াং জেনারেশন যারা ফাস্ট ফুডের প্রতি আকৃষ্ট, তারা এটা এখন ফুচকা ভেবে খায়। মানে ওরা, মানে আমার বাসাতেও পছন্দ করে, সবাই বড়িটা পছন্দ করে। এবারে আমরা মাছটা দিয়ে দেব খুবই সাবধানে। তাপটা এখন মিডিয়াম থাকবে। আমরা একটু ঢেকে দিলাম। মনে হচ্ছে হয়েই গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এতক্ষণ ঢেকে দিয়ে সিদ্ধ করেছি। হ্যাঁ, মাঝে মাঝে আমরা এখন শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিব। আচ্ছা, গোটা রাখছি। এটা আসলে আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আর যদি স্পাইসের জন্য দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মাঝখানে কেটে দিতাম। হ্যাঁ, তবে যারা আমার মতো ঝালখোর আছেন, আমি জানি এই তরকারি নিয়ে সবাই মরিচ ডলেই খাবে। আচ্ছা, দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমাদের মাছের ঝোলটা তো রান্না শেষ, আমরা এতক্ষণ একটু তৈরি করলাম। দর্শককে আবারও বলতে চাই, বড়ি দিয়ে সজনে ডাঁটায় শোল মাছের ঝোল। কি সুন্দর একটা পাত্র আপনি নিয়ে এসেছেন, বাহ, দেশি খাবার একদম মাটির পাত্রে। ব্যাস রেডি হয়ে গেল আপু আমার বড়ি সজনে ডাঁটায় শোল মাছের ঝোল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শক, এটা আমি ডেডিকেট করতে চাই শুধুমাত্র আপনাদের জন্য, কারণ সিজনাল সবজি দিয়ে এবং প্রিয় দেশি মাছ দিয়ে আমরা তৈরি করে ফেলেছি। মানে আজকে আমাদের প্রিয় রূপা আপু তৈরি করে দেখিয়েছেন বড়ি সজনে ডাঁটা দিয়ে শোল মাছের ঝোল। আপু, থ্যাঙ্কস আ লট বিকজ ওয়েলকাম। চমৎকার একটা সময় কাটলো আমাদের গল্পে, আড্ডায়, পাশাপাশি অনেক ভালো লাগছিল আজকে। আচ্ছা, আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আগামী দিনে, আগামী কোনো পর্বে।
দর্শক, এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠান থেকে এবার তো আমার বিদায় নেবার সময়, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম এবং আমার সাথে ছিল প্রিয় রন্ধনশিল্পী, প্রিয় মানুষ খালেদা ইয়াসমিন রূপা আপুর কাছ থেকে। আজকে আমরা দুর্দান্ত দুইটা রেসিপি পেয়েছি। স্পেশালি ভুষার নাড়ুর কথা তো আলাদা করে বলতেই চাই দর্শক, ইটস আ মাস্ট ট্রাই। কারণ যেমনটা বলছি, অতিরিক্ত গরম বা শীতকালে কিংবা সিজন চেঞ্জের সময় আমাদের প্রায়শই কিন্তু ঠান্ডার সমস্যা লেগেই থাকে। সেই অসুস্থতা নিমিষেই দূর করে দিতে পারে আমাদের ভুষার নাড়ু। এবং পরবর্তী যে রেসিপিটা আমরা দেখেছি, বড়ি দিয়ে সজনে ডাঁটায় শোল মাছের ঝোল। আপনারা জানেন সজনে ডাঁটা এবং সজনে ডাঁটার পাতাটাকে আমরা কিন্তু সুপার ফুড বলি। তো দর্শক, নিশ্চয়ই বাড়িতে চেষ্টা করবেন এবং জানাবেন কেমন ছিল সেই স্বাদ, আর অবশ্যই উপকার পাবেন। আজকের মতন আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন জি টিভির সাথে।